শাদি বলেন নাই, সাথে সাথে নবীজি রাজি হন নাই। নবীজি বলেছেন আমি আপনাকে বলবো, কয়েকদিন পর আমাকে সময় দেন। আমার যে চাচা আপনার কাছে নিয়ে আসছিলেন, আমাকে দিয়ে গেছেন, আমি ওই চাচাকে জিজ্ঞাসা করে আসি। আবার নবী চলে গেলেন আবু তালিবের কাছে, যাইয়া বললেন ও চাচা, চাচা গো চাচা। আবু তালেব বললেন কি হয়েছে বলো। ও ভাতিজা কি হয়েছে, বড় খুশি খুশি মনে হয়। তিনি বললেন না, আমি খাদিজার বাড়িতে দীর্ঘদিন আমি রাখালের পোস্টে চাকরি করেছি, এই প্রস্তাব আমাকে খাদিজা দিয়েছেন। আবু তালেব বললেন ভাতিজারে তুমি কি বলেছ। নবীজি ডাক দিয়ে বললেন ও চাচা আমি কি বলবো, আপনি আছেন না। এই আল্লাহু আকবার বলেন। ও চাচা আমি কি বলবো, আপনি আছেন না, আপনি আমার গার্জেন, আপনি আমার অভিভাবক, আপনার পারমিশন ছাড়া আমি কি কোনো কিছু বলতে পারি। সঙ্গে সঙ্গে নবীজি চেহারার দিকে তাকাইয়া দেখেন আবু তালেব কাঁদতেছে। নবীজি ডাক দিয়ে বললেন ও চাচা, চাচা গো ও চাচা আপনি কেন কাঁদেন, কি হয়েছে আপনার, আপনি কষ্ট পাইছেন নাকি? যদি আপনি ইয়েস বলেন ইয়েস, আপনি যদি নট বলেন নট, কেন আপনি কাঁদলেন, কি হয়েছে? আবু তালেব বললেন ভাতিজা রে, খাদিজার কাছে আমার এত সম্মান এত ইজ্জত তুই তুলে ধরলি, এত সম্মান আমারে দিলি, আমার অভিভাবকের দায়িত্ব সম্মানটা ওর কাছে বুঝাইলি, আমি এত বেশি খুশি হয়েছি, খুশির আবেগে আমি কেঁদে ফেলেছি। ও ভাতিজা আমার অভিভাবকত্বের গুরুত্বটা খাদিজার কাছে তুমি এমন করে তুলে ধরলাম, এর জন্য আমি এমন খুশি হয়েছি, খুশির আবেগে আমি কেঁদে ফেলেছি। নবীজি বললেন কেন আপনি আছেন না, আপনি না বললে আমি না, আপনি ইয়েস বললে আমি ইয়েস, আমি হ্যাঁ। আবু তালেব বললেন ভাতিজা এই বিয়ে হবে না। নবীজি বললেন না হইলে তো না হইছে, তাইলে কি হবে, সমস্যা নেই আমি চলে যাচ্ছি। আবু তালেব বললেন দুদিন পরে তুমি আমার কাছে আসবা, দুদিন পরে আমি সিদ্ধান্ত তোমাকে জানাবো। আবার দুদিন পরে যখন গেলেন, যাওয়ার পরে বললেন ভাতিজা রে এই বিয়ে হবে রে, বলুন সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বললেন দুদিন পরে বলেন এই বিয়ে, দুদিন আগে বলেছেন এই বিয়ে হবে না, দুদিন পরে বলেছেন এই বিয়ে হবে। কারণ কি জানেননি? আবু তালেব এই 2 দিন মনে মনে ভাবলেন আমার ভাতিজার এমন একটা সময় আসবে রে, এই মক্কা নগরীতে কত জুলুম জেল নির্যাতন, কত রক্তপাত হবে, কত কষ্ট লোকজনেরা দিবে। ইসলাম প্রচার করতে, দিন কায়েম করতে টাকা পয়সার প্রয়োজন আছে। যদি খাদিজার সঙ্গে বিবাহটা বন্ধন হয়ে যায়, এই খাদিজার সমস্ত সম্পদ ইসলামের নামে খরচ হয়ে যাবে। এর জন্য আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে বলেছেন ওয়াজাদাকা ইলা ফাগনা। আইন শব্দের অর্থ হয়েছে এমটি পকেট, খালি পকেট। আল্লাহ বলেন ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনাকে আমি এমটি পকেট পেয়েছি, টাকা ছিল না, পয়সা ছিল না, খাদিজার সঙ্গে বিবাহ বন্ধন করে আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। খাদিজার সঙ্গে আমি বিবাহবদ্ধ করে, বিবাহ বন্ধন করে আপনাকে ধনী বানাইলাম। বন্ধুগো এবার যাও যাও, ইসলামের নামে 2 হাতে আপনি খরচ করেন, বলুন সুবহানাল্লাহ। নবী রাখাল হইছেন, খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল, বলুন মারহাবা।